5.7 মাত্রার ভূমিকম্পে সারা দেশে এখন পর্যন্ত 11 জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ভবন। এখনো আতঙ্ক কাটেনি ভুক্তভোগীদের। এই নিয়ে আরো খবর জানাতে পুরান ঢাকার আরমানিটোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জাহিদ। জাহিদ, বলছিলাম যে সারা দেশে 11 জন নিহত হয়েছেন, তার মধ্যে আরমানিটোলারই 3 জন নিহত হয়েছেন। আতঙ্ক কি কেটেছে এসব এলাকার মানুষের, আর তারা কি বলছেন? প্রাথমিক দৃষ্টিতে এই পুরান ঢাকার অলিগুলিকে স্বাভাবিক মনে হলেও এই মুহূর্তে এখানে যারা উৎসুক জনতার ভিড় করছেন তাদের ভিতরে একটি চাপা উত্তেজনা, উদ্বেগ, উৎকণ্ঠা এবং আতঙ্ক। সে আতঙ্কের ছাপ খুবই স্পষ্ট, কেননা গতকাল সকাল নাগাদই এখানে আসলে 3 জন প্রাণহানি ঘটেছে এবং সেটি ভূমিকম্পের প্রভাবে। যেহেতু ভূমিকম্পের কারণেই প্রাণহানি ঘটেছে, কাজেই পুরান ঢাকার এই লাগোয়া ঘর বাড়িতে যে সকল মানুষ বসবাস করেন তাদের বেশ আকাঙ্ক্ষার বা আগ্রহের জায়গা এই ঘটনাস্থলটি ঘুরে দেখার, এবং তারা সেটি আসছেন এবং আগ্রহ সহকারে এটি আসলে সেই আতঙ্কটাই তাদের চোখে মুখে ফুটে উঠছে। এবং শুধু যে এই পুরান ঢাকার একটি ভবনের রেলিংই ধসে পড়েছে তা কিন্তু নয়, গতকালকেই মূলত ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা ত্রাণ কর্মকর্তার যে কার্যালয় সেখান থেকেও নিশ্চিত করা হয়েছে ঢাকার অন্তত এমন 14টি ভবন রয়েছে যেখানে বেশ ঝুঁকিপূর্ণভাবেই এখানে হেলে পড়া কিংবা ভেঙে যাওয়া তেমন পরিস্থিতি তৈরি হয়েছে। এবং তার মধ্যে বেশিরভাগ অংশই পুরান ঢাকার মধ্যেই পড়ে, বিশেষ করে মালিবাগ, চৌধুরীপাড়া, আরমানিটোলা, স্বামীবাগ, এই সকল এলাকাগুলোতেই, নদ্দা, দক্ষিণ বনশ্রী, এই সকল এলাকাগুলোতেই এই যে হেলে পড়া ভবনের সংখ্যা কিংবা ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা সেগুলো বেশি চোখে পড়েছে। এবং জেলা প্রশাসন দাবি করেছে যে 3 জন মানুষের প্রাণহানি ঘটেছে এই গতকালকের ঘটনায়। তবে যারা আহত হয়েছেন রাজধানীর হাসপাতালগুলোতে সেই সংখ্যা সবকিছু মিলিয়েই কিন্তু 500 পেরিয়েছে ইতিমধ্যেই, এবং অনেকেই হয়তো বা সুস্থ হয়ে ঘরে ফিরেছেন, কিন্তু এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন কিংবা গুরুতর আহত হয়েছেন। কারো পা ভেঙেছে, কারো হাত ভেঙেছে, কারো মাথা থেতলে গিয়েছে। এমন আহত রোগীর সংখ্যাও কিন্তু এখন নগরীর হাসপাতালগুলোতে বেশ লক্ষণীয় মাত্রায় দেখা যাচ্ছে। এবং আজকে সকালেই মূলত বাংলাদেশের ভূতাত্ত্বিক সমিতি তাদের পক্ষ থেকে এই সার্বিক বিষয়ে তারা একটা মতামত প্রদান করেছে যে আসলে ভূমিকম্পের আগাম বার্তা যেমন পাওয়া যায় না, এটি যেমন সত্য, একই সঙ্গে ভূমিকম্পের আগাম কিছু প্রস্তুতির পাশাপাশি ভূমিকম্প পরবর্তী সময়েও যে করণীয়গুলো সেগুলো বিষয়েও সরকার কিংবা দায়িত্বশীলদের কী ভূমিকা পালন করা উচিত সে বিষয়ে তারা কিন্তু নজর দিয়েছেন, এবং তারা বেশ অবহেলার বা দায়িত্বহীনতার যে অভিযোগ তারা সেটিতেই তাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সেটি করেছেন। একই সঙ্গে তারা মনে করছেন যে আসলে 5.7 মাত্রা ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটির তীব্রতা বাড়লে ক্ষয়ক্ষতি বিপর্যয় আরও বড় আকারে চলে আসতে পারে। কাজেই সেটিকে মাথায় রেখেই নতুন করে আসলে পরিকল্পনা সাজাতে হবে, বিশেষ করে ঢাকার মতো মেগা সিটি যেখানে আসলে 1.5 কোটি মানুষের বসবাস। একই সঙ্গে পুরান ঢাকার বিষয়টিকেও জোর দেওয়া হয়েছে, যেহেতু এখানে লাগোয়া ঘরবাড়ির সংখ্যাই বেশি, ঢাকার অন্যান্য এলাকাতেও আসলে একই চিত্র। কাজে সার্বিকভাবেই এই সকল ঝুঁকিকে নিরসন করার জন্য ভূতাত্ত্বিক সমিতি বলি, জেলা প্রশাসন বলি কিংবা সরকারের অন্যান্য দায়িত্বশীল জায়গা থেকে বলি, সেই নজরদারির আওতায় আনা কিংবা বৃদ্ধি করা সেই চেষ্টাকে তোলাই বা আমরা দেখতে পেয়েছি। এবং আমরা জানতে পেরেছি এখানে রাজুকের পক্ষ থেকে একটি টিম হয়তো বা এখানে ভ্রমণ করতে আসবেন, দেখবেন তারা পরিভ্রমণ করে যে এখানের পরিস্থিতি এই মুহূর্তে কেমন আছে, কতটুকু ঝুঁকিপূর্ণ আছে। আমরাও সেটি খোঁজখবর রাখছি, চেষ্টা করব পরবর্তী বুলেটিনগুলোতে সে সকল খোঁজখবরগুলো আপনার মাধ্যমে দর্শকদের কাছে শেয়ার করার জন্য। লাইবা।